আমরা ভোট দেব কাকে? আওয়ামী লীগ, বিএনপি নাকি ইসলামিক দলকে? এটা শুধু রাজনীতির প্রশ্ন নয়, বরং ঈমানেরও প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয়ে যা প্রত্যেক মুসলমান, প্রত্যেক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, আমরা ভোট দেব কাকে? আওয়ামী লীগ, বিএনপি নাকি ইসলামিক দলকে? এটা শুধু রাজনীতির প্রশ্ন নয়, বরং ঈমানেরও প্রশ্ন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেন তোমরা আমানত তাদের নিকট পৌঁছে দাও যারা তার যোগ্য। তাহলে ভোট মানে কি? ভোট মানে হচ্ছে একটা বড় আমানত। যাকে আপনি ভোট দেবেন সেই আসলে দেশের নেতৃত্ব পাবে। আর সেই নেতৃত্ব যদি সঠিক হয়, দেশ উন্নতি করবে। ভুল হলে গোটা জাতি ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। অতএব ভোট দেওয়া মানে শুধু একটা কাগজে সিল মারা না, এটা হচ্ছে নিজের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করা। যেমন ধরুন, একজন ডাক্তার যদি ভুলভাবে নির্বাচন হয়, অসংখ্য রোগী মারা যাবে। একজন চালক যদি অদক্ষ হয়, গাড়ি দুর্ঘটনা ঘটবে। তেমনি একজন নেতা যদি অন্যায়কারী হয়, গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের ভোট দেওয়া হবে তাকওয়ার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, আমানতের ভিত্তিতে। এখন আসি আওয়ামী লীগের দিকে। তাদের ইতিবাচক দিক হলো, তারা উন্নয়ন করেছে, সড়ক, সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ, প্রযুক্তি এগিয়ে নিয়েছে। কিন্তু নেতিবাচক দিকও কম নয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, ইসলাম বিরোধী কিছু কাজের অভিযোগ এসেছে বহুবার। নামাজ রোজার পরিবেশ তৈরি করার পরিবর্তে অনেক সময় এমন নীতি নেওয়া হয়েছে যা ইসলামপন্থীদের জন্য কষ্টকর। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এমন কাউকে চাই যে উন্নয়ন করবে কিন্তু আল্লাহর আইনকে পাশ কাটিয়ে যাবে? এবার আসি বিএনপির দিকে। তাদের ইতিবাচক দিক, তারা গণতন্ত্রের দাবি তোলে, ইসলামপন্থীদের কিছুটা স্থান দিয়েছে। কিন্তু তাদের নেতিবাচক দিক হলো ক্ষমতার জন্য লড়াই, নেতৃত্বের সংকট, অতীতের দুর্নীতির ইতিহাস। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এমন কাউকে চাই যে ক্ষমতার জন্য লড়াই করবে কিন্তু জাতির জন্য ত্যাগ করবে না? ইসলামিক দলের ইতিবাচক দিক হলো, তারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে, শরিয়া ভিত্তিক সমাজ গড়তে চায়। কিন্তু বাস্তব সমস্যাও আছে। ছোট ছোট দলে বিভক্ত, ঐক্যের অভাব, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ। তাহলে প্রশ্ন, ইসলামিক দলগুলো কি সত্যি নিজেদের মধ্যে ঐক্য আনতে পেরেছে, নাকি ভাগাভাগির কারণে তারা দুর্বল হয়ে পড়েছে? এখানে আমাদের ভূমিকা কি? আমরা কি ইসলামিক নেতৃত্ব চাই, নাকি শুধু নামে ইসলামিক দলের স্লোগান শুনতে চাই? ভাই ও বোনেরা, দেশের মালিক হলো জনগণ। ভোট যদি বিক্রি হয়ে যায় টাকার কাছে, যদি ভয়ভীতি দিয়ে ভোট কেড়ে নেওয়া হয়, তাহলে কিভাবে সৎ নেতৃত্ব আসবে? আমরা নিজেরা যদি দুর্নীতিগ্রস্ত হই, তাহলে সৎ নেতার আশা করব কিভাবে? তাই প্রথমে নিজেদের ঠিক করতে হবে। তরুণরা যদি সচেতন হয়, শিক্ষিত সমাজ যদি দাঁড়ায়, তাহলেই ন্যায়পরায়ণ নেতৃত্ব আসবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভোট শুধু রাজনীতি নয়, এটা ঈমানি দায়িত্ব। আওয়ামী লীগ, বিএনপি, ইসলামিক দল যেই হোক না কেন, আপনার ভোট যাবে তার কাছে যে সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু। ভোট দিন, তবে চোখ খুলে দিন। ভোট দিন, তবে মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি কাকে নেতা বানিয়েছিলেন। আল্লাহ আমাদের সৎ নেতৃত্ব দান করুন, দেশকে শান্তির পথে পরিচালিত করুন। আমিন।